দেখছো কি তুমি সেনাপুঙ্খা, হবাই তো শুরু। আকাশপথে হেলিকপ্টার দিয়ে আন্দোলন মোকাবেলা করার হুকুম দিয়ে দিয়েছি সেনাপুঙ্খা। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের লজ্জাহীন পুলিশ অফিসারদের গুলি করার অর্ডার দিয়ে দিয়েছি। এমনকি প্রয়োজন হলে বোমা হামলাও করতে পারে সেনাপুঙ্খা। রাজ্যের অবস্থা তো দেখা যায় বেশি ভালো না। ছাত্র সমাজ সব মাঠে নামিয়ে বসছে। ব্যাপারটা তো বেশি সুবিধার মনে হইতেছে না। তাড়াতাড়ি গিয়ে মন্ত্রীকে খবরটা জানাই। কি ব্যাপার সেনাপুঙ্খা, তুমি এত হাবাচ্ছ কেন? হ্যাঁ, মন্ত্রী মশাই, আইনে তো আরামে সিংহাসনে বই রইছু। রাজ্যে ছাত্র সমাজ সব আন্দোলন নেমে বসছে, এমনকি রক্তের বন্যা হয়ে যাইতেছে। হ্যাঁ, সেনাপুঙ্খা, এই সব কিছুই আমার চোখের সামনে হচ্ছে। দেখো সেনাপুঙ্খা, কোটা আন্দোলনকারীরা কি বলে। মন্ত্রী মশাই, এখন আপনি কি করবেন? রাজ্যে ছাত্র সমাজ রাজপথে রক্তের বন্যা বয়ে যাবে, কেউ তারা রাজপথ ছাড়বে না। আসলে আমার সেনাপুঙ্খা, তারা রক্তের বন্যা বয়ে দিবে, আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবাম? তাহলে কি করবেন এখন মন্ত্রী মশাই? যা করার আমি আগেই ভেবে রেখেছি সেনাপুঙ্খা। কি ভেবে রেখেছেন মন্ত্রী মশাই? তুমি কি ভাবছো মন্ত্রী মশাই, তারা রক্তের বন্যা বয়ে দেবে আর আমরা কি বয়ে থাকবাম? না না মন্ত্রী মশাই, তা হবে কেন? আমাদের হাতে এখনো ক্ষমতা আছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের লজ্জাহীন পুলিশ অফিসারদের গুলি করার অর্ডার দিয়ে দিয়েছি। তাই নাকি মন্ত্রী মশাই? অবশ্যই, শুধু তাই না, আমার রাজ্যের সব ধরনের সেনা এবং সৈন্যকে নামে আন্দোলন মোকাবেলা করার অর্ডার দিয়ে দিয়েছি সেনাপুঙ্খা। মন্ত্রী মশাই, আপনি কি জিনিস আজকে বুঝছি। এতদিন একটা কামের কাম করছুন। দেখছো কি তুমি সেনাপুঙ্খা, হবাই তো শুরু। ঢাকার অলিতে গলিতে মাটিপথে আন্দোলন মোকাবেলা করতে না পারলে আকাশপথে হেলিকপ্টার দিয়ে আন্দোলন মোকাবেলা করার হুকুম দিয়ে দিয়েছি সেনাপুঙ্খা। এমনকি প্রয়োজন হলে বোমা হামলাও করতে পারে সেনাপুঙ্খা। তাই নাকি মন্ত্রী মশাই? তুমি নিশ্চিন্তে থাকো সেনাপুঙ্খা, অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে।